अङ्गस्य मलिमच्छटाभिरवितमन्दीकृतेन्दीवरम् जड्डञ्जागुडरुचिशं विदधतं पट्टं वरस्य बृन्दारण्यविलासिनं हृदिलसद्दमाभिदामोदरम् श्रीराधास्कन्दनिवेशितज्जलभुजं ध्यायेम श्रीराधादामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगखवदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं श्रितद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीविदितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं श्रीविदितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पादकमले। भक्त्या विहीनय अपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दे। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा दामोदर, जय गोस्वामी। আজকের একটি বিশেষ দিন। যে দিনটিকে অবলম্বন করে পৃথিবীতে সত্যযুগ, চার চরণ ধর্মের কে অবলম্বন করে বিশ্বে জগতে সত্যযুগের প্রকট হয়েছিল। চার চরণ ধর্মেরই স্থান। এই অক্ষয় তৃতীয়া তিথিকে অবলম্বন করে এই জন্য সত্যযুগের স্মৃতিচারণ করে এই দিনেতে
দান আদি ধর্ম অনুশীলনে বিশ্বের মানুষ আজকের দিনটিতে বিশেষ করে ভগবান এবং ভগবত ভক্তকে উপলক্ষ করে জগতের মানুষ দান কার্য সম্পাদন করেন। কেননা দানের দ্বারা জীবের অধঃপতনের যে দুর্গতি তাতে খণ্ডিত হয়। দানে দুর্গতি খণ্ডনম। আর সত্য, শৌচ, তপ, দয়া চার চরণই পূর্ণরূপে সত্যযুগে ছিল, যেটি ত্রেতা, দ্বাপর এবং কলিতে অভাবগ্রস্ত। এই জন্য আজকের দিনটিতে মানুষ দান ধর্ম অনুশীলন করেন। আর বদ্রীনারায়ণ যে 6 মাসের জন্য দেবতাদের সেবা গ্রহণ করেন, গতকাল দেবতারা সেবা করে চলে গেছেন বিদায় নিয়ে। রুদ্ধ দরজায় দেবতারা 6 মাস ধরে এই প্রখর শীতের মধ্যে তারা বদ্রীনারায়ণের সেবা করেন। তার প্রমাণস্বরূপ পূজারী 6 মাস আগে যে প্রদীপ জ্বালিয়ে দিয়ে এসেছেন, আজকে যখন প্রাতঃকালে মন্দির খোলা হলো তখন সেই প্রদীপের বাতি জ্বলতে থাকে। আর যেন কেউ গতকাল কেউ সেবা টেবা করে ঠাকুরের চরণে ফুল টুল দিয়ে গেছেন, সেইভাবে পরিলক্ষিত হয়। অর্থাৎ বিগতকাল দেবতারা পূজা শেষ করে তিনি 6 মাসের জন্য দেবতাদের পূজার সুযোগ দেন, আর 6 মাসের মর্ত্যের মানবের সেবার সুযোগ দেন। এই জন্য আজ থেকে চলবে সেই কার্তিক মাস। তাই আজকে লক্ষ লক্ষ নরনারীর ভিড় শ্রী বদ্রীনারায়ণের দর্শন, দুর্গম পথ অতিক্রম করে ভক্তগণ দর্শনে করেন। আর ইন্দ্রদ্যুম্ন মহারাজকে উপলক্ষ করে শ্রী ভগবান জগন্নাথ রূপে শঙ্খক্ষেত্রে তিনি তার একবিংশ দিবস ধরে চন্দন যাত্রা মহোৎসব, জগন্নাথ দেব এই বিকাল থেকে চন্দন সরোবরে যাত্রা করেন। সেখানে নৌকাতে করে চন্দন সরোবরে তিনি প্রায় অর্ধরাত্রি পর্যন্ত বিহার করেন। তারপরে আরত্রিক ভোগরাগ আদি এই সমস্ত হয়। শেষ রাত্রে জগন্নাথ আবার তার জগন্নাথ মন্দিরে ফিরে আসেন। তারপরে একটু ঘুম কম হয় জগন্নাথের,
আবার মঙ্গলারত্রীকে দর্শন দেবেন, তাও কোনো কোনো দিন মঙ্গলারত্রিটা একটু বিলম্বিত হয়। তো এটিও যেমন ভগবান সেবা গ্রহণের প্রার্থনা জানিয়েছেন, তার দ্বারা কি হয়? ভগবানের সেবার দ্বারা ভক্তের মঙ্গল হয়। প্রতি মুখস্য যথা মুখশ্রী। প্রতিফলনকে সাজাতে গেলে যেমন বিম্বকে সজ্জিত করলেই প্রতিফলন অটোমেটিক্যালি সেজে যায়, তেমনি এই জগতের বিম্বস্বরূপ হচ্ছেন জগন্নাথ, আর এই জগৎটি হচ্ছে তার প্রতিফলন স্বরূপ জীবজগৎ। তাই এই জগতের যা কিছু আমরা সাজাতে চাই না কেন, যদি জগন্নাথ রূপী ভগবানকে সাজানো যায় তাহলে জগৎ সজ্জিত হবে, কেন? প্রতিফলন। তেমনি জগন্নাথের যে তাপ যাওয়ার এই যে লীলা, অঙ্গের শীতলতা, অঙ্গের তাপ, এই অঙ্গের তাপ যাওয়ার যে লীলা, তার দ্বারা কি হয়? ভগবানের অঙ্গে চন্দন দিলে জীবের অনন্ত জীবনের যে আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক ত্রিতাপ, ত্রিতাপে যে মানব দগ্ধীভূত হচ্ছে, তাদের আর ত্রিতাপগ্রস্ত হতে হয় না। এই জন্য পশ্চিম ভারতের দিকে তো কোথাও কোথাও 1 মণ 1.5 মণ চন্দন ঘর্ষণ হয় এই একবিংশ দিনে, আর কোথাও কোথাও অল্প পরিমাণ দেওয়া হয়। মানে বিগ্রহকে চন্দনের শৃঙ্গার করা হয়, চন্দন দিয়ে শৃঙ্গার, চন্দন বেটে তার দিয়েই শৃঙ্গার হয়। সেইটি জগন্নাথ দেব আজকের দিনে ইন্দ্রদ্যুম্ন মহারাজকে উপলক্ষ করে তিনি চন্দন সেবা গ্রহণ করবার লীলা প্রকট করেন। আর এই গরমেতে তিনি চন্দন সরোবরে গিয়ে এই লীলাটি বিস্তার করেন। এই জন্য সেই চন্দন সরোবরের জল একবারে চন্দন লিপ্ত, অগুরু, কস্তুরী, কুমকুম আদির দ্বারা সুগন্ধিত হয়ে যায়। আর সে সুগন্ধিত শীতল বায়ু নৌকায় করে তিনি প্রায় সমস্ত রাত্রি বিহার করেন। মাঝ নদীতেই, মাঝ সরোবরেই সেখানে তাঁর বিশ্রামস্থল আছেন, আর সেই বিশ্রামস্থলে সেখানে তাঁর ভোগরাগ হয়, আরত্রিকাদি হয়। এই সমস্ত করে পুনরায় শেষ রাত্রিতে ফিরে এসে কেবল মন্দিরে শয়ন, লীলা প্রকাশ। আর হচ্ছে আজকের দিনটিকে অবলম্বন করে যখন ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধারের জন্য গঙ্গা দেবীকে আহ্বান জানিয়েছিলেন, তাই আজকের এই পবিত্র দিনে তিনি গোমুখ হয়ে মর্ত্যলোকে প্রবাহিতা হন। সেই গঙ্গার পতিতপাবনী ধারা মর্ত্যলোকে আজকেই তার প্রকাশ হয়েছিলেন। যদিও ভগবান শ্রী হরির যে চরণোদক বিষ্ণু পাদার্ঘ সম্ভূতা গঙ্গা, তো
ত্রিপথগামিনী, তার 3 দিক যাত্রা করেছিলেন। তার মধ্যে আজকের দিনটিতে মর্তলোক যাত্রার দিন, অর্থাৎ কৈলাস থেকে শঙ্করের মস্তক থেকে গঙ্গাধর, এই জন্য তার নাম গঙ্গাধর, গঙ্গাকে মস্তকে ধারণ করেছিলেন বলেই তার নাম গঙ্গাধর। কে তিনি? শঙ্কর। তার মস্তক থেকে আজকে তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। সেই গোমুখ দর্শনেও আজকের মানুষ বহু দুর্গম পথ অতিক্রম করে মানুষ যায়। সেখানে জল সচরাচর খুব কমই দেখা যায়। সেই গোমুখের মতো তার ভিতর দিয়ে এত ঠান্ডা যে সেখানে জল জমে বরফেতে পরিণত হয়ে যায়। আমরা যখন গিয়েছিলাম সেই বরফের উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম। তো এইভাবে মহৎ এই তিথিটিতে অনেক মঙ্গলময় অনুষ্ঠান হয়, যার জন্য এই সত্যযুগের স্মৃতিচারণ করে বহু মঠ মন্দিরের শ্রীবিগ্রহগণ আজকের এই শুভ দিনে গুরুবর্গ প্রকট করেছেন। এটি এই জন্য খুবই শুভ দিন। আর এই শুভ দিনে যা কিছু করা যায়, ভালো এবং মন্দ, ভালো কার্য করলেও সেটা অক্ষয়, এর ক্ষয় হয় না। আর মন্দ কার্য করলেও সে মন্দ কার্যেরও ক্ষয় হওয়ার কোনো রাস্তা থাকে না। এই জন্য ভালো কার্যটি হচ্ছে কি? জগতের মধ্যে ভালো কার্য হচ্ছে কেবলমাত্র ভগবানের সেবা, ভগবানের নাম গান, ভগবত গুণমহিমা কীর্তন। এইটি হচ্ছে জগতের মধ্যে ভালো কার্য। আর শ্রী ভগবানকে বাদ দিয়ে জগতের যা কিছু কার্য সবটাই মন্দ কার্য বলে পরিগণিত। এই জন্য শুদ্ধ ভক্তগণ আজকে যা হরিনাম করতেন তার থেকে আরও অধিক পরিমাণ হরিনাম করেন, করে তার ফলশ্রুতি ভগবত ধাম যাওয়ার জন্য সেই বিচারে প্রতিষ্ঠিত হয়ে ভগবানের আরাধনা করেন। সুতরাং এই যে অক্ষয় তৃতীয়াতে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দান হল অন্নদান। স্বর্ণদান অপেক্ষাও শ্রেষ্ঠ। এই অক্ষয় তৃতীয়াতে যারা অন্নদান করেন তাদের মা লক্ষ্মী কখনো তাদের গৃহের থেকে কৃপা থেকে তাকে বঞ্চিত করে না। যত অন্নদান করা যাবে ততই তিনি সেই দাতার গৃহে অবরুদ্ধা হন। দানেতে তখন তাদের দানে দ্বারা কোনো ক্ষয় হবে না, তার দ্বারা বর্ধিত হবে। যেমন কবীর দাস বলছেন,
पंखी चंच भर ले गए नदी न घटे नीर, दान दिए तो दान नहीं घटे, कहे गए दास कबीर। যেমন পাখি, একটা পাখি যদি সমুদ্রের থেকে তার চঞ্চুতে চঞ্চুতে করে জল তুলে, তাহলে কি সমুদ্রের জল কমে যাবে? এই যেমন সম্ভব নয়, তেমনি বা হয়তো যারা অর্থশালী ব্যক্তি তারা যদি তার থেকে, শাস্ত্রে বলেছেন 1/10, তাদের যা রোজগার 10 ভাগের 1 ভাগ দান কার্যেতে নিয়োগ করবে গৃহস্থরা। যদি 100 টাকা রোজগার থাকে তাহলে তাকে 10 টাকা দান করতে হবে। এটা হচ্ছে গৃহস্থের ধর্ম, এটা বৈদিক বিধি। তো তাতে কি হবে, যেমন যেমন কূপ থেকে, কূপের জলকে স্বচ্ছ রাখতে গেলে যদি কূপের জল কাউকে ব্যবহার করতে না দেওয়া হয়, তাহলে সেখানে কি কূপের জল স্বচ্ছ থাকে না আরো মলিন হয়ে যায়? হ্যাঁ, কূপের জল যদি কাউকে দেওয়া না হয় তাহলে সেই কূপের জলটা কি হয়, মলিন হয়ে যায়। কিন্তু যতই সেই কূপের জলকে তোলা যাবে, মলিন তো হবেই না, ওদি কিন্তু পানযোগ্য হয়ে উত্তরোত্তর বাড়তে থাকবে। কুয়া থেকে জল তুলছে, জল তুলছে, যত তুলছে তত আরো জল, স্বচ্ছ জল বেরোচ্ছে। আর বরং যদি না তোলে, সেখানে শ্যাওলা হয়ে, পোকা হয়ে, ব্যাং ট্যাঙের বাসা হয়ে সে দুর্গন্ধ হয়ে যাবে, সেটার ব্যবহার অযোগ্য হয়ে যাবে। তেমনি এই জগতের মধ্যে যারা সম্পদের অধিকারী হয়ে সব দান করলো না, বলছেন তাদের সেটি অমঙ্গল প্রকাশ করবে। আর যারা দান করলেন, বিশেষ করে গুরু বৈষ্ণব ভগবান, আর শুদ্ধ বৈষ্ণব বা শুদ্ধ ব্রাহ্মণ, শুদ্ধ ব্রাহ্মণ মানে বৈষ্ণব, বৈষ্ণব মানে ব্রাহ্মণ, মানে ব্রহ্মতত্ত্বজ্ঞ। সাধারণত রাক্ষসা কলিমাশ্রিত জয়ন্তী ব্রহ্মজনীষু, এই কলিকালে সাধারণভাবে যারা ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে তারা হচ্ছে সত্য, ত্রেতা, দ্বাপরের রাক্ষসগুলো, রাক্ষসা কলিমাশ্রিত। কিন্তু তার মধ্যে আবার অনেক শুদ্ধ ভক্ত আছেন, তারাও বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে আবির্ভূত হন। সেই যারা শুদ্ধ ভক্ত, তাদের দান করলে দুর্গতি বিনষ্ট হয়। সেই জন্য বলছে দান দিয়ে তো দান নাহি ঘটে, দান দিলে কখনো কমে না, দান দিলে সেখানে দান বাড়ে। কবির দাস এই কথাটা বলছেন। তার প্রকৃষ্ট প্রমাণ ভগবানকে সুদামা বিপ্র তার পত্নীর ভিক্ষার চিপিটক, না চিড়ে না চাল, এইরকম ভিক্ষার দ্রব্য 2 গ্রাস দিয়েছিলেন। মাত্র 2 গ্রাস, তাও দেননি, জোর করে তিনি নিয়েছিলেন। দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন, ভগবান তো অন্তর্যামী, সব জানেন।
কিন্তু তার রাজ ঐশ্বর্য দেখে ওই জিনিস কি দেওয়ার মতো আর মনে ইচ্ছা হয় যে এইরকম বিরাট ঐশ্বর্যের মালিক আর তাকে আমি এই চিপিটক দেব? আর ভগবান তো তার পুরনো বাল্য সখা, আর জেনে তাকে যখন যেভাবে আলিঙ্গন করলেন, সেই আলিঙ্গন প্রাপ্ত হয়ে তিনি বললেন, কাহং দরিদ্র পাপিয়ান কৃষ্ণ শ্রীনিকেতনম ব্রহ্মবন্ধু রীতিস্মাহং ভয়ভ্যাং পরিরম্ভিত। কাহং দরিদ্র পাপিয়ান, আমি কোথায় দরিদ্র পাপী ব্রাহ্মণ, শুধু ব্রাহ্মণ বলেননি, ব্রহ্মবন্ধু ব্রাহ্মণাধম কৃষ্ণ শ্রীনিকেতনম, আর কোথায় শ্রীকৃষ্ণ আর কোথায় তার শ্রীনিকেতন, যেখানে লক্ষ্মী দেবী তার চরণ সম্বাহন করছেন, শুদ্ধা লক্ষ্মী রূপা রাধা ঠাকুরানী। আর আমার মতো ব্রাহ্মণাধম হলেও যিনি তার বাহুডরে আমাকে আলিঙ্গন করছেন, এর থেকে আর কোনো প্রাপ্য আছে? এরপরেও আর আমাকে কি চাইতে হয়? চাইলে তো এই আনন্দের মর্যাদা থাকে না। সখার কাছে যদি কেউ কিছু চেয়ে বসে, তাহলে তো সখ্যত্বের যে নির্মলতার ব্যাঘাত ঘটে। সেই জন্য তিনি তো অবৈবাস চলে আসলেন, পরে এসে আর দেখছেন পোরবন্দরে, দেখছেন সুদামা তার কুটির আর দেখতে পাচ্ছেন। মাত্র 2 গ্রাসে ভগবানকে যদি এক গুণ দেওয়া যায়, তাহলে তাতে ভগবান তার সহস্র গুণ প্রদান করেন। লোকে মনে করে ভগবানকে দিলে বুঝি আমাদের কমে যাবে, কিন্তু কমবে না, বরং সহস্র গুণ বাড়ে। ওই 2 গ্রাস নিলেন, আর তার পরিণামস্বরূপ এই বিরাট সুদামাপুরী রচনা হয়ে গেল। কোথায় দারিদ্রতার জন্য ছাই ভস্যের মধ্যে ছেলেদেরকে শুয়ে দিয়ে ছাই গায়ে দিয়ে দিত শীতের সময়, এইরকম অবস্থা ছিল। আর তারপরে যখন সুদামা ফিরে আসলেন, এসে আর দেখতে পাচ্ছেন না, লোককে জিজ্ঞাসা করছে, আচ্ছা এখানে যে একটা ব্রাহ্মণের ছোট্ট একটা যে কুঁড়ে ঘর ছিল, সেটা কোথায় গেল? তখন লোকে বলছে যে এইখানে সেই কুঁড়ে ঘরের ব্রাহ্মণটি যেদিন গিয়েছে, তার 2-3 দিন পরে আর সে ঘর আর নেই, সেই ঘরের কাছে এই রাত্রিতে এইরকম প্রসাদ হয়ে গেছে। বলে সেখানে যে তার যে ব্রাহ্মণের যে পত্নীটা ছিল, বলে ওর মধ্যেই আছে। বলে সে পত্নী আর সেই রকম গরিব নাই, এখন তার কত দাস দাসী হয়ে এসে গেছে সেবা করার জন্য, তিনি এখন রাজরানীর মতো অবস্থান করছেন। তাই নাকি? বলে হ্যাঁ। তারপরে এগিয়ে গিয়ে যখন তার পত্নীর নাম ধরে ডাকলেন, তখন সেই পত্নী বেরিয়ে আসছেন, কত স্বর্ণালঙ্কার আর বস্ত্র অলঙ্কারে সুসজ্জিতা হয়ে। সেই সমস্ত দেখে সুদামা বলছেন যে, দেখো তুমি কি এইসব নিয়ে থাকবে, না আমার প্রভুর স্মরণ করবে? তো তাহলে তুমি থাকো, আমি আমার এই প্রাসাদের মধ্যে থাকলে আমি তাকে ভুলে যাব। তখন তিনি প্রাসাদ ত্যাগ করে তিনি সেই পূর্ববৎ সেই দারিদ্রতার মধ্যেই তিনি জীবন অতিবাহিত করেছিলেন। কেন না? দুঃখ মে সব কোই হরি ভজে, সুখ মে না ভজে কোই। সুখ মে সব কোই হরি ভজে, তো দুঃখ কাহা সে হই। যখন মানুষ দুঃখ পায়, তখন ভগবান শ্রীহরির পাদপদ্ম স্মরণ করে। আর যখন আমরা সুখে থাকি, তখন আর ভগবানের পাদপদ্ম স্মরণ করার মতো অবকাশ থাকে না, সুখভোগ করতে সময় চলে যায়। এই জন্য গোস্বামী তুলসীদাস বললেন যে, আমার ঠাকুর আমার সুখের আকাঙ্ক্ষাতে বজ্রাঘাত হোক, সুখ মে বাজ পড়ো, दुख बलिहारी जाई, ऐसा दुख आवे जब घड़ी घड़ी हरि स्मरण। ठाकुर आमार सुखेर आकांक्षाय वज्राघात होक। बाज पड़ले जेमन कि हय, मुहूर्तेर मध्य पुड़े छाई हये जाय,
তেমনি আমার অন্তরের মধ্যে জগতের সুখের বাসনা যেন পুড়ে ছাই হয়ে যায়, যেন বিন্দুমাত্র জগতের সুখ বাসনা আমার না থাকে। দুঃখ বলিহারি যায়, দুঃখটাকে আমি বাহু প্রসারণ করে আলিঙ্গন করব। কেন না, এমন ঠাকুর আমাকে তুমি দুঃখে দাও যেন আমি প্রতি মুহূর্তে ঘড়ি ঘড়ি আমি যেন ভগবানের পাদ পদ্ম আমি স্মরণ করতে পারি। কুন্তী দেবীও সেই কথা বলেছিলেন, ঠাকুর তুমি আমাদের দুঃখের সময় ছিলে, আর এই এখন আমাকে রাজমাতা করে তুমি চলে যাচ্ছ অযোধ্যায়, এখন আর তোমাকে ডাকলে আমরা পাবো না। এই রকম রাজমাতা হওয়ার আমি আকাঙ্ক্ষা করি না। তুমি আমাকে দুঃখের মধ্যেই রাখো, যেন নিরন্তর যখনই স্মরণ করবো যখন যেন তোমাকে আমরা পাই। অতএব এইভাবে ভগবানের পাদপদ্ম সেবার দ্বারা ভগবান তাদের সেবকদের কখনো বিপদে ফেলেন না। গীতাতে ভগবান বলেছিলেন, অনন্য চিন্তয়ন্ত মাং যোজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমবহাম্যহম। যারা অনন্যযুক্ত হয়ে সতত আমার চিন্তা করে আর আমার আরাধনা করে, পর্যুপাসতে প্রকৃষ্ট রূপেণ উপাসতে, তেষাং নিত্য অভিযুক্তানাং, তারা যারা আমার এইরকম নিত্য সেবায় অভিযুক্ত হয়েছে, তাদের যোগ ক্ষেম দুটোই আমি বহন করি, প্রাপ্ত বস্তু রক্ষণ আর অপ্রাপ্ত বস্তু লাভ। যে বস্তু কখনো লাভ করা যায় না সেটিও লাভ হয়, আর সেই বস্তু লাভ করার পরে তাকে কী করে রক্ষা করতে হয় আমি রক্ষা করি। এই রক্ষণের কার্যটা আমি বহন করি। যে জন চিনতে মরে অনন্য হইয়া, তারে ভিক্ষা দেও মুই মাথায় বহিয়া বলেছেন। যারা অনন্যযুক্ত হয়ে আমার চিন্তা করেন, তার যদি কখনো কোনো অসুবিধা হয় তা আমি তাহলে মাথায় বহন করে নিয়ে গিয়ে তাকে দিয়ে আসি। আমাদের পরম গুরুদেব শিল প্রভুপাদ যোগপীঠে বন্যার সময়তে বসে আছেন, সেদিন সেবার কিছু উপকরণ নেই। বললেন যে মহাপ্রভুকে আজ কী ভোগ দেবো, যদি একটু দুধের ব্যবস্থা হতো, অন্তত পক্ষে দুধে চালে একটুখানি চিনি দিয়ে মিশিয়ে একটু দেওয়া যেত। কিছুক্ষণের মধ্যে নৌকায় করে প্রচুর জিনিস চলে আসলো, দুধ অনেক কিছু। ভোগের পরে যখন প্রসাদ গেল প্রভুপাদের ঘরে, তখন প্রভুপাদ বলছে এত সব জিনিস কোথায় ছিল? তখন বলছেন একজন সেট লোক মারফত নৌকা করে পাঠিয়ে দিয়েছে। তখন প্রভুপাদ চোখের জল ফেলছেন, আহা ঠাকুর, তোমাকে আমি কষ্ট দিলাম, আমি কেনই বা এরকম মনে করলাম যদি একটু দুধের ব্যবস্থা হতো, আর আমি এই মনে করলাম, আর আপনি এই কষ্ট করে এই সমস্ত কার্য করে পাঠিয়ে দিয়েছেন, এত কষ্ট করতে হলো আপনাকে। এই জন্য ভক্তরা ভগবানকে কখনো কষ্ট দেন না, কোনো চিন্তা করেন না, কোনো প্রার্থনা করেন না, ভগবানের কাছে কোনো প্রার্থনাই করেন না ভক্তগণ। না, এই জন্য মহাপ্রভু বললেন, নধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির হইতু কীর্তই। ধন জন আর কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি, জন্মে জন্মে দাও হে গৌর হরি, অহৈতু কি ভক্তি চরণে তোমার, কবে হবে বলো সেদিন আমার। এইসব কোনো জিনিস তোমার চরণে প্রার্থনা করি না, ধন জন সুন্দরী কবিত্ব। তাহলে কি চাও তুমি? প্রভূত পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন,
নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোনো বিভূতির লাগি। নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই। এই হচ্ছে ভক্তির আকাঙ্ক্ষা। নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোনো বিভূতির লাগি। নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পাই, যেখানে যে জন্মই পাই না কেন, জন্মে জন্মে যেন তোমার নাম গুণ কীর্তন করতে পারি। বাস এইমাত্র আশা মম তোমার চরণে, হয়তো কি ভক্তির হৃদয়ে জাগু অনুক্ষণে। ভক্তিটাও যা হবে সেটা কোনো হেতু থাকবে না, উইদাউট এনি কন্ডিশন, শর্ত ছাড়া। ঠাকুর তোমার পূজা করব, তার বিনিময়ে এই দিতে হবে, বলে না, কোনো বিনিময় করে তোমার কাছে আমি ব্যবসা বৃত্তি করবার জন্য আসি নাই, আমি তোমার অকপট সেবার জন্য এসেছি। আর যার যদি তার বিনিময়ে কিছু নেওয়া হয় তাহলে তাকে ব্যবসায়ী বলে। প্রহ্লাদ মহারাজ বলছেন, নশভৃত্য সবই বণিক। দোকানদারের কাছে যেমন খরিদ্দার গিয়ে কি করে, টাকার বিনিময়ে বস্তু নিয়ে আসে, তেমনি ভগবানের কাছে এসে ওই বাতাসা একটু দেওয়া হলো, কি একটুখানি ফুল, কি একটা শশা, দুটো কলা দিয়ে বললো যে ঠাকুর আমাকে এই কাজ দাও, এই দাও, ওই দাও, সেই দাও। অস্তি নাস্তি না জানাতি কেবল দেহি দেহি পুনঃ পুনঃ, কেবল দাও, এইটা বললে ভগবানের কষ্ট হয়। এই জন্য যারা চায় না তাদের হৃদয়েতেই ভগবানের বিশ্রাম হয়। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। সকলের হৃদয়ে ভগবান আছেন, কিন্তু গোবিন্দের বিশ্রাম হয় কোথায়? শুদ্ধ ভক্তের হৃদয়ে। কেন? ভক্ত কিছু চেয়ে তাকে কষ্ট দেন না। গোবিন্দ কহেন মম বৈষ্ণব প্রাণ, আমার প্রাণ বলে যদি কিছু থাকে তাহলে বৈষ্ণবই আমার প্রাণ। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে হরে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরে হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল এই ছয় গোসাইর করি চরণ বন্দন, আর যা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরন, এই ছয় গোসাই যার মই তার দাস, সবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, আর জনমে জনমে হয় এই অভিলাষ, এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে গুরু বৈষ্ণব
পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর গৌর হরি বল, হরি বল, হরি বল। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা শ্রী রাধারমণ দেব ধমেশ্বর শ্রী গৌর সুন্দর, श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी और सुबह संध्याकालीन अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जाए। सपार्षद श्रील प्रभुपाद की जाए। श्री रूपानुग गुरुवर्ग की जाए। अंतराय श्रीमद् भागवतम की जाए। सत भक्त वृंद की जाए। जय जी श्री श्री अक्षय तृतीया तिथि महामहोत्सव की जाए। श्री जगन्नाथ जीवेर चंदन यात्रा महामहोत्सव की जाए। श्री श्री बद्रीनारायण स्वर द्वार उद्घाटन महामहोत्सव की जाए। जय गंगार श्री मर्त्य आरोहण मर्त्य आगमन तिथि महामहोत्सव की जाए। जय 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 भगीरथ जी की जाए। सारस्वती गौड़ वैष्णव वृंद की जाए। गंगोत्री की जाए। निताई गौर प्रेमानंदे हरि हरि।